ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাত ধৌত করো, মাথা মাসাহ করো, পাগুলা ধৌত করো। ওযুর 4 ফরজ চলে আসছে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করো। গোসল ফরজ হলে গোসল করো। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করেন না যতক্ষণ তোমাদের কেউ অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন না করবে, ততক্ষণ তাদের নামাজ আল্লাহ কবুল করেন না। তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত শরীর পাক করা। এই শরীর পাক করাটা মানে নামাজ কায়েম করা। কাপড় পাক। আমাদের সমাজে কিছু মানুষকে যদি আপনি দুপুর 2টার দিকেও বলেন ভাই নামাজে চলেন, তা কাপড়টা ভালো না। এরে যদি 3টার দিকেও বলেন নামাজে চলেন, কাপড়টা ভালো না। এরে যদি আসরের পরেও বলেন মসজিদে চলেন, কাপড়টা ভালো না। এরে যদি মাগরিবের পরেও বলেন মসজিদে চলেন, কাপড়টা ভালো না। ওর কাপড় ভালো থাকে কখন আপনি বলবেন ভাই আপনার কাপড়টা ভালো থাকে কখন, ওইটা বলেন, ওই সময় হিসাব আপনি নিয়ে যাবেন। দেখবেন বললে বলে কাপড়টা ভালো না, কাপড় মানে বললেই কমন একটা ডায়লগ, কাপড়টা ভালো না। তো কাপড় পাক করা সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর মাসালা জিজ্ঞাসা করছে, রাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নারীরা অসুস্থ হওয়ার পর আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায় আমি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন তাহুত্তুহু, 1 নাম্বার নাপাকিটা ঘষে তুলবে, 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দিয়ে এইভাবে রিগড়িয়ে নেবে, 3 নাম্বার তানদাহুহু, এরপর ভালোভাবে এটাকে চিপবে, চিপার পর এটা শুকাতে দিবে, সুম্মা তুসাল্লি ফি, নবী বলেন এরপর এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে শিখলাম নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র থাকতে হবে, এই পবিত্র কাপড়ে নামাজ পড়া। নামাজের জায়গা পাক, আপনি নামাজের আগে চেক করতে হবে জায়গাটা পবিত্র আছে কিনা, এই চেক করা মানেও নামাজ কায়েম করা।